চলুন আগে এর ভিডিওগুলো দেখে এরপর কিছু কথা বলি। ও ভাই রে এ মামা মিয়া লাইটা এসে মামা ভাই এই মানে হচ্ছে যে বিনোদন, কারণ তারা ওয়াসের মঞ্চে বসে কেউ রশ্মিকা মান্দানের নিয়ে গবেষণা করে, কেউ মাহিয়া মাহিকে নিয়ে গবেষণা করে, কেউ ডক্টর ইউনুসকে নবীদের কাতারে সামিল করতেছে। আবার এই বিশেষ করে এই আলেমের মানে এই আলেম জাহেল আমি বুঝি না, মানে এর এক এক বক্তব্য এক এক রকম, মানে শুধু বিনোদন আর বিনোদন। ওই দিন দেখি মেম্বরের রসুলে বসে বিভিন্ন ধরনের কৌতুক করতেছে। এদেরকে কেউ দেখে না, বিশেষ করে এদের জাহেল মূর্খ যারা তাহের হুজুরে বিশেষ করে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন ওলামা একরামের বিরুদ্ধে কথা বলে, তারা এগুলো নিয়ে কোনো কথা বলবে না। আরে সুদানির হইন, তোদের কোনো আক্কেল জ্ঞান নাই। এরা যে কৌতুক করতেছে মঞ্চে বসে, কেউ 90 সালে ফুটবল খেলে, মানে এক এক বিনোদন তাদের ভিতরে। ওয়াবি মানে বিনোদন, এই জন্য বলি ওয়াবি মানে বিনোদন, ওয়াবি মানে 501 মানে তার ওই দিন থেকে 501 এই সেফ খাবাদের পুরো করে সেফ মানে গাল থেকে তুতু নিয়ে অন্য একটা ছোটো বাচ্চাকে খাওয়াই দিচ্ছে। আরে তোদের এগুলো কি, মানে সুন্নিদের বিরুদ্ধে যারা তারা এখন কথা বলবে না। এগুলো দেখে তোদের কোনো লজ্জা শরম হাইয়া বলতে কিছু নেই। তোদের ওয়াবিদের মানে তোদের ভিতরে একটা কি অবস্থা, জাহেলিয়ত পরিবেশ। আর সুন্নিরা অমুক, সুন্নিরা তমুক, সুন্নিদেরকে নিয়ে গাইতে গাইতে তোদের দিনও চলে যায়। আর তোরা ঠাট্টা মস্কারি করে তফসিরুল কোরআন নাম দিয়ে, আরে বন্ডামি সার, ভালো পথে কর, ভালো কিছু মানুষকে শিক্ষা দেয়। বাটফারের দলেরা তোদের বাটফারি দেখে শয়তানও হাসে, শয়তান লজ্জায় মরে যায়, বলে যে আমি তো জীবনে কিছুই করি নাই। এরা যেগুলো করতেছে জঘন্যতম বিয়াত কম।